হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এটা কোনো প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী বা সাজেশন নয়, তোমরা পরীক্ষার আগে মডেল প্রশ্নপত্র হিসেবে এটিকে প্র্যাকটিস করতে পারো। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্নটি দেখো, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। এখানে কার বিদ্রোহের কথা বলা হয়েছে? কিষানের, অহংকারী মশার, জোড়া দিঘির, মজা নদীর। 2 নম্বর প্রশ্নটি দেখো, চৈরবেতী শব্দের অর্থ হলো এগিয়ে চলা, টিকে থাকা, সজাগ থাকা না নীরব থাকা। 3 নম্বর প্রশ্নটি দেখো, প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? বাঁশি, মণ্ডপ, হরিণ, প্রবীণ। 4 নম্বর প্রশ্নটি দেখো, ছমছম এটি কী ধরনের শব্দ? ধনাত্মক শব্দ, শব্দদ্বৈত, রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। পরবর্তী প্রশ্নটি দেখো, কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? আলাপ সালাপ, ঝমঝম, যাই যাই, হেসে খেলে। 6 নম্বর প্রশ্নটি দেখো, প্রদত্ত কোন বানানটি ভুল? বিষম, ষোড়শ, সন্ধ্যা, সন্তান। 7 নম্বর প্রশ্নটি দেখো, যখন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিতে হয় তখন প্রশ্ন করতে ব্যবহার করা হয় কয়হস্যি কি নাকি কয়দীর্ঘী কি। 2 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্নটি দেখো, নোট বই কী ধরনের লেখাতে ভরা? 2 নম্বর প্রশ্নটি দেখো, মেঘচোর গল্পে মেঘচোর কাকে বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নটি দেখো, দিগ্বিজয় কে ছিলেন? 4 নম্বর প্রশ্নটি দেখো, স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? 5 নম্বর প্রশ্নটি দেখো, কাতুকুতু দিলে গরু কী করে? 6 নম্বর প্রশ্নটি দেখো, হোটেলওয়ালার জন্মদিনে কী কী রান্না হয়? 7 নম্বর প্রশ্নটি দেখো, সং কেন পোস্ট অফিসে যায়? 3 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো, কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি দেখো, চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? 2 নম্বর প্রশ্নটি দেখো, মেঘচোর গল্প অবলম্বনে অসীমা চরিত্রটি সম্বন্ধে তোমার মতামত জানাও, অথবা পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক, কে কখন এই কথা বলেছে? 3 নম্বর প্রশ্নটি দেখো, সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেওয়ার কথা ভেবেছিল, অথবা হোটেলওয়ালা কেমন দেখতে ছিল, সে সোনা টিয়াকে কিভাবে সাহায্য করেছে? 4 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো, প্রবন্ধ রচনা করো, যে কোনো একটি। 1 নম্বর, তোমার দেখা একটি মেলার অভিজ্ঞতা। 2 নম্বর, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। তো মডেল প্রশ্নপত্রটি এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রাখি। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।